আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু অনেকদিন আগেরই করা, এডিট করা ছিল কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি। আর তাছাড়া বর্তমানে যে ভূমিকম্প হলো তারপর তো আরো সম্ভব হয়নি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি শামুক দেখিয়েছি, কারণ আমার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে বারান্দায় যাওয়া হয়, আমার গাছগুলোর খোঁজ খবর নেওয়া হয়। তো খোঁজ খবর নেওয়া হয়ে গেলে আমি এখানে সকালে নাস্তা করে নিয়েছিলাম আর নাস্তার সাথে ডাক্তার খেলছিলাম। সে আবার আমাকে শুই দিয়ে আবার উম্মা টুম্মা দিয়ে ঠিক করে দিচ্ছিল। যাই হোক, এখানে আমি মূলা দেখাচ্ছিলাম, কারণ আমি এর আগের একটা ব্লগে শেয়ার করেছি আপনাদের সাথে মূলা শাক ভাজি করার আর ছোট ছোট মূলাগুলো রেখে দেওয়ার। তো সেটা দিয়ে আমি কিন্তু বলেছিলাম হাজব্যান্ডকে শুটকি দিয়ে তরকারি রান্না করে দেবো। তো আজকে সেটারই প্রস্তুতি চলছে। তো আমি এখানে সুন্দর করে তরকারিটা অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করে নিলাম, কারণ শুটকির তরকারিতে নাকি যত কষানো হবে তত মজা হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি ভাতও বেশি করে রান্না করছি, কারণ শুটকির তরকারি রান্না করলে তো ভাত একটু বেশি লাগবে। যাই হোক, আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষ আর দুপুরে আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা প্রায় সন্ধ্যাবেলার বলতে পারেন। এখন আমি একটু জলপাইয়ের আচার দিয়েছি, এটা তেল ছাড়া আচার ছিল। আমার হাজব্যান্ডও আবার জলপাইয়ের ভর্তা বানিয়েছিল, সেটাই আমি টেস্ট করছিলাম। ভালোই ছিল, মজা ছিল অনেক। এরপরে আমি আমার আচারটাও একটু টেস্ট করছিলাম। এটার ভিতরে একদমই শিরা ঢুকেনি। তা আমি চিন্তা করছিলাম এটাকে যদি আমি আবার জাল দিই তাহলে এটা ক্যারামেলাইজড হয়ে যেতে পারে বেশি। তা আমি পরে বুদ্ধি করে এগুলোকে আরো 2 দিন রোদের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে এটা মজে ভিতরে একদম মিষ্টিটা ঢোকে। তো এটা কিন্তু পরবর্তীতে খেতে খুব মজা হয়েছিল। আর এখানে নাশোয়াকে দেখছেন না নাচানাচি করছে, তার কারণ হচ্ছে বাইরে গান বাজনা হচ্ছিল, যেহেতু এখন শীতকাল এগুলো চলতেই থাকে। সে আর কি এখানে এসে নাচানাচি করছিল, আমি নিষেধ করছিলাম, তাই আমাকে কত ভেলকি দেখাবে। সে এখন আমাকে নিষেধ করছে যাতে ভিডিও না করি, সেটা এসে আমাকে বলছে। আবার কত পোজ তার, আবার কেন তার ভিডিও নিচ্ছে সেটাও আমাকে এসে নিষেধ করছে, বলছে মাম্মা না না। এখানে আবার সে পোজ দিচ্ছে যে ঠিক আছে নাও। এরপর কিন্তু ডিনার টাইম হয়ে গেছে, আমি এখানে ডিম ভাজি করতে এসেছি। আবার কেউ ভয় পাবেন না, কারণ আমার হাজব্যান্ড এতগুলো কাঁচামরিচ দিয়ে ডিম খায়। তো সে আসলে ডিম ভাজি খায় নাকি কাঁচামরিচ ভাজি খায়, আমার সেটাই চিন্তা করতে হচ্ছে এখন। যাই হোক, আপনারা যদি কেউ এভাবে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে আমি একটু পাস্তা বানিয়ে নিয়েছি, কারণ যেহেতু নাশোয়া আর আমার দুজনেরই দুর্ভিক্ষ চলতেছে রুচির, তো চিন্তা করলাম একটু পাস্তা বানিয়ে ফেলি। এখানে ডিমও থাকবে আর খেতেও হেলদি। তো যাই হোক, আমি ওকে দিয়ে আসলাম, সে খুব আগ্রহ নিয়ে নিয়েছে। আমি ভেবেছি খুব মজা করে খাবে, কিন্তু সে একটা বাইট নেওয়ার পর এমন লুক দেয়, আমি তো ভেবেছি তার মনে হয় ভালো লাগে নাই আর আজকে রাত্রে হয়তো বা সে না খেয়ে ঘুমাবে। কিন্তু আমার ধারণা পুরোপুরি ভুল ছিল, কারণ সে আসলে বাথরুম চেপে রাখার কারণে তার এক্সপ্রেশন এমন ভয়ঙ্কর দেখা যাচ্ছে। তো যাই হোক, সে কিন্তু এখন সব ছেড়ে টেড়ে উঠে আমার কাছে এসে বলবে মাম্মা, মানে সে বাথরুমে যাবে। যাই হোক, ওকে নিয়ে সারাদিন তো এগুলো চলতেই থাকে। এরপর ওকে খাইয়ে দাইয়ে রেখে তারপর আমি নিজের ডিনারটাও করে নেবো, কারণ যতক্ষণ না খায় ততক্ষণ আমি নিজেও খেতে পারি না। আমার কেন যেন খাওয়াটা আসে না ওভাবে। আমার ডিনারে আমি পাস্তাটাই খেয়েছি, আমার কেন যেন ভাত একদমই খেতে ইচ্ছা করছে না ইদানিং। আর ভাতের নাম শুনলেও আমার এখন বিরক্তই লাগছে। এরপরে খেয়ে দিয়ে কিন্তু আমরা রাত্রে ঘুমিয়ে পড়ছিলাম। এখানে ঘুমাতে এসেও নাচানাচি শেষই হচ্ছে না। আজ এই পর্যন্তই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।